আজকে আমি দেখাবো একদমই মিষ্টি রোস্ট। তো এই রোস্টের রেসিপি তোমরা অনেকেই জানো। তো আজকে আমি যেভাবে এই রোস্ট রান্না করব, খুবই সাধারণ ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে। তো ওই বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে দেখতে পেলে মাংস নিয়ে নিলাম। এখানে 2টি মুরগি আছে, বড় বড় করে কেটে নিলাম। একদম ছোট সাইজের মুরগি, তো সেজন্য একটু বড় করে কেটে নিয়ে নিলাম। তো এখন এখানে মশলা প্রথমে আদা, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু বেটে মশলা নিয়ে নিলাম। এখানে আছে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, আর আছে এখানে কুমড়ার বিচি রোস্টের ভিতরে দিলে এত ভালো হয় খেতে, তোমরা জানো। তো যে লেবুর রস নিয়ে নিলাম। তো আজকে আমি টক দই দেবো না, মিষ্টি দই দেবো, সেজন্য একটু লেবুর রসও লাগবে। তো যে দেখো সব কিছু রেডি করে নিলাম। সব কিছু রেডি করে রান্না করতে কিন্তু সেই রান্না করতে বেশি সময় লাগে না, একটু দেরি হয়। মানে খেতে একটু দেরি হয়, কিন্তু রান্না কিন্তু বেশি দেরি হয় না। তো আমার এমনই হয়, সব কিছু রেডি করে রান্না বসাতে অনেক দেরি হয়। রান্না করতে করতে প্রায় 1:30-2টা বাজে আমার। তো মাংস মেখে নিলাম আমি। এখানে গোলমরিচ, লবণ আর সামান্য একটু লেবু দিয়ে মাংসগুলো মেখে তো সঙ্গে সঙ্গে আমি ভেজে নিতেছি। তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে ফ্রিজে রেখে দিবে নরমালে প্রায় আধা ঘন্টার মতন। মাংসের ভিতরে যখন গোলমরিচ, লবণ আর লেবু রসটা ঢুকবে না, তখন আরও বেশি খেতে মজা লাগবে। তা আমার হাতে সময় ছিল না, তো আমি সেজন্যই এখনই ভেজে নিলাম। মাংস হালকা ভেজে এখন তো সবগুলো মাংস তুলে নিয়ে নিলাম। 2বারে মাংস ভেজে নিলাম। তো যে কড়াইয়ের ভিতরে মাংসগুলো ভেজে নিলাম, তো তেল আর কমাইনি, এই তেল আমার লাগবে। এখন এখানে দিয়ে দিতেছি গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ বাটা। তো এই পেঁয়াজ বাটা একটু খুব ভালোভাবে কষিয়ে তারপরে বাকি মশলাগুলো একটু একটু দেবো। তো একটা মশলা দেবো আর একটু কষিয়ে নেব। তো এভাবে আমি বাকি সবগুলো মশলা দিয়ে দেব। তো এখানে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু দিয়ে হালকা যখন একটু তেল ছাড়লো, তখন আমি বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে খানিক ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। তো এই পাশে দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে। তো এরপর আমি মিষ্টি দই দিয়ে দিলাম, মিষ্টি দই। আর এখানে রোস্ট মশলা, এখানে আছে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ। তো এখানে সব কিছু মানে প্রায় 7-8টার মতন মশলা দিয়ে আমি একটা বিরিয়ানি মশলা বানালাম। তো এই বিরিয়ানি মশলা তোমার রোস্টও দেওয়া যায়, বিরিয়ানিতেও দেওয়া যায়। তো খুব ভালোভাবে হালকা একটু দেখো আমি জল দিয়ে কষিয়ে এবার মাংসগুলো দিয়ে খানিক ঢাকনা দিয়ে রেখে দেব। তো রোস্ট হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই যে দেখো আমার রান্না একদম প্রায় হয়ে গেছে। তো আমি রোস্ট নামিয়ে নেব। তো এই রোস্টের রেসিপি দেখো তেল ছেড়ে আসছে একদম ঘন ঘন করে। আমি এই রোস্টের রান্নাটা করলাম। তো এই রান্নাটা হয়ে গেছে। তো এখন তোমাদের দেখিয়ে দিতেছি। এত পরিমাণ ভালো হচ্ছে এই রোস্টে। বেশিরভাগ তোমার যখন কুমড়ার বিচিটা দিলাম, সেজন্য এই রোস্টের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। তো বন্ধুরা দেখো আমি খুবই অতি সাধারণভাবে তোমাদের এই রোস্টের রেসিপি দেখিয়ে দিলাম। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।